হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এই দেখবি না ব্লগ। সো কেমন আছো সবাই? জানবে কেমন। সো আজকে আবার চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে। তো কাজ মাস শেষ করে দিদিদের সঙ্গে একটু জাস্ট বেরিয়েছি। দিদি, আমি, পুচকি, দাদা, সবাই মিলে একটু রাজবাড়ি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা হাজারদুয়ারি। ঢোকার আগে যে একটা বড় গেট পড়ছে, এটা হচ্ছে হাজারদুয়ারি ঢোকার একটা গেট। তো তোমরা সবাই কে কে দেখেছো জানাবে, এই গেটটা এখনও দেখেছো না, আর যারা যারা দেখোনি তারাও জানাবে কেমন। দাঁড়ালাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে। এই হাজারদুয়ারি গেটটার মানে কি, গেটের ঢোকার আগে যে বড় গেটটা পড়ছে, এই গেটের একটা ভিডিও বানিয়ে নিলাম। বানাতে বানাতে এই ঘোড়া গাড়িটা চোখে পড়লো। ফার্স্ট আমাদের দিকেই মুখ করেছিল, তারপরে মুখটা ঘুরিয়ে নিল। ওইখান থেকে একটু বেরিয়ে এসে দেখলাম একটা ঘোড়া ঘাস খাচ্ছে। লালবাগ এলাকায় এগুলো স্বাভাবিকই, আশেপাশে সব বেশিরভাগই ঘোড়া গাড়ি দেখা যায়। তো ওইখান থেকে ছাড়ার পর জাস্ট একটু গিয়ে আবার একটা ঘোড়া প্লাস ঘোড়া গাড়ি লাগানো আছে গাড়িতে, একটা মাথার মধ্যে আর কি। এবার সোজা চলে যাচ্ছি আমরা রাজবাড়ির উদ্দেশ্যে। তো এইখানে একটু দিদি গান করছিল। দিদির গানটা এত সুন্দর, গলার শব্দ তো আরও অপরূপ। যারা শুনেছে তারা নিশ্চয়ই জানে, যারা শুনেনি তারা জানে। এরপর দিদি গান শুনতে শুনতে চলে যাচ্ছি আবার রাজবাড়ির উদ্দেশ্যে। এইখান থেকে চলে গেলাম এবার, চলে আসার কিছুক্ষণ পর এখানে এবার চলে এসেছি রাজবাড়ি কারা কারা দেখেছো জানিও। রাজবাড়ি এসে প্রথমে ফার্স্ট লুকটা হচ্ছে এটা সিঁড়ি, যেটা রাজবাড়ির ভেতরে যাওয়া যায়। তো আমরা যাইনি, এর আগে আমি দেখে এসেছিলাম, ওই কারণে বাইরে থেকে শ্যুটটা করছি। সিঁড়ির দুই সাইডে রয়েছে দুটো সিংহ বসানো, আর পুচকি রানী এইদিকে খেলে খেলে বেরোচ্ছে। বাচ্চারা একটু জায়গা পেলে, নতুন জায়গা দেখলে আনন্দ করে, তাই না? এখানে আমি টেনশন করছি না, গালে হাত দিয়ে একটা ছবি উঠালাম। রাজবাড়িগুলো সত্যি পুরোনো যুগের আমলে হলো কী হবে, দেখতে খুব সুন্দর। ঐতিহাসিক একটা ঐতিহাসিক একটা সৃষ্টি, যা আমাদের পুরোনো যুগকে স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় কিনা। পুরোনো যুগে সব রাজবাড়িগুলো এরকম ছিল, তাই না? এরপরে চলে যাব ব্যাক সাইডে। এই দিকটা দেখো, রাজবাড়ির দিক যে ঢুকে যে ডান হাতে আছে, ওটা এইখানে আছে। এই জায়গাগুলো এত সুন্দর, গাছপালায় ভরপুর, বাতাসটাও খুব সুন্দর। এখানে বসে থাকলে মনে হবে বসেই থেকে যাই, কোথাও যায় না, এত সুন্দর জায়গা। দেখো চায়ের সাইডে গাছপালায় ভর্তি। এই পুকুরটা দেখছো, এখানে আমরা সব বসেছিলাম।